সোনামার কেন ঠান্ডা লাগলো, সোনামার কেন জ্বর হলো, ওই যে ওই যে তার কারণটা কি না, এসি। ও নিজেই দেখিয়ে দিচ্ছে যে এসির কারণে ওর জ্বর এসছে। বুঝে দেখো একবার, এটাও ও বুঝে গেছে যে ওর এসি চালানোর জন্য জ্বর এসেছে। আরে কি প্রচণ্ড পেকেছে ভেবে দেখো মেয়েটা। তো যাই হোক, এখন একটু ভালো আছে সোনামা, খবরটা পেলাম, ভিডিও দেখে দেখে জানলাম। তো এখন আমি জানি যে সোনামার সাথে সাথে তার বাবারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জ্বর, সর্দি কাশি লেগে গেছে। ভিডিওতেও তোমরা দেখেছো যে বলছে আমারও ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। এটা স্বাভাবিক। একদম নতুন এসিটা তো মানে বাড়িতে একটা এসি লাগানো হলে মানুষের একটু বেশি এসিটা চালানোর ওপরে হয়। বাড়িতে টিভি আসলে তখন বারবার টিভি চালিয়ে টিভিটা দেখতে ইচ্ছা করে। নতুন খাট আসলে খালি খাটে শুয়ে পড়তে ইচ্ছা করে। আমরা ছোটোবেলায় যখন জুতো কিনতাম, বাবা মা যখন জুতো কিনে দিত, সেই জুতো পরে খাটের ওপরেও ঘুরতাম। নতুন জুতো পরে পরে খাটের ওপরেও ঘুরেছি। মানে নতুন কোনো কিছু আসলে দেখবে তার ব্যবহারটা একটু অন্যরকম হয়, একটু বেশি হয়। তো স্বাভাবিকভাবে একটু বেশিই হয়েছে মনে হয় এসির ব্যবহারটা। আর সোনামা তো সারাদিন প্রায় বাইরে মাঠে ঘাটে চারিদিকে ঘুরে বেড়ায়, আর সেখানে দাঁড়িয়ে সোনামার ঠান্ডা লাগাটা স্বাভাবিক ব্যাপার। তো সব মিলিয়ে সোনামার ঠান্ডা লেগে জ্বর টর হয়েছিল, যার জন্য তাপসীর বাড়িতেও আসতে পারলো না। তাপসীর বাড়িতে আসার একদম পুরো প্ল্যানটা তৈরি হয়ে গেছিলো, বেশ সুন্দর আমরা একটা প্ল্যানও করেছিলাম, কিন্তু সব ভেস্তে গেল সোনামার জ্বর। সোনামা উঠলো, রোহন পড়েছে এখন। তো যাই হোক, সেটা আস্তে আস্তে ঠিক হবে, ওষুধ টষুধ খাক, ঠিক হয়ে যাবে। আর এখন ঘরে ঘরে সব বাড়িতেই বাচ্চাদের বড়দের সবারই জ্বর সর্দি কাশি হচ্ছে। ওটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। সব দিনে দিনে ঠিক হয়ে যায়। মানুষ কত কিছু ঘটে সেগুলোও ভুলে যায়, তাই না? কারোর জন্য কোনো কিছু যেমন আটকে থাকে না, কোনো জিনিসই কিন্তু চিরস্থায়ী হয় না, তাই না? এবার দেখো মানুষের সম্পর্ক, সেটাও কিন্তু কারোর সাথে কারোর চিরস্থায়ী যে হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? তো সব দিক থেকে ভিডিওগুলো দেখলাম, রোহনের ভিডিওগুলো দেখি। আগে আমি রোহন বা লিসান ভিডিও দিলেই কিন্তু আমি ঠিক তার আধ ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যেই আমি কিন্তু ভিডিও দিতাম, তাই না? এখন না, ভিডিও দিতে গেলেও কেমন যেন একটা সংকোচ বোধ হচ্ছে, ভয় লাগছে, চিন্তা হচ্ছে, নিজের সম্মানের দিকে তাকাতে হচ্ছে। জানি না এটা কেন হচ্ছে। লিসান তো ভিডিও দেয়ই না, দিচ্ছেই না এখন সোনামাকে নিয়ে। আর তার সাথে সাথে লিসান যে ধরনের ভিডিওগুলো দিচ্ছে সেগুলো একটু আলাদা ধরনের ভিডিও, মারিয়ামকে নিয়ে ভিডিও দিচ্ছে, সেগুলো তো আমরা দেখি এবং খুবই ভালো লাগে লিসানের ভিডিও। রোহনের ভিডিওও আমাদের ভালো লাগে। আমরা তো প্রথমে রোহনকেই চিনতাম, লিসানকে চিনতাম না। পরপর ওর বন্ধুদের চিনেছি কিন্তু রোহনের ভিডিও দেখে দেখেই, তাই না? তো সেখান থেকে রোহন আগেই, তারপরে হচ্ছে সবাই লাইন করে করে। তো সেই রোহনের ভিডিওতেই এখন ভিডিও দেখে ভিডিও করতেও ভয় লাগছে, কারণ রোহন যা ভয় দেখাচ্ছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে রোহন এত ভয় দেখাচ্ছে, আমরা কি করব বলো? আর তারপরে আমরা আবার একটু বয়স্ক মানুষ, অনেক কিছু বুঝিও না। তো এখন আমরা কি করি? আমরা কি ভিডিও করব না করব না? দাঁড়াও 1 মিনিট। তো আমরা তো আবার একটু বয়স্ক মানুষ, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি তো আবার একটু বয়স্ক মানুষ, অনেক কিছুই ভয় পাই, অনেক কিছু জানি না। তো সেখান থেকে রোহন যা ভয় দেখিয়েছে, না, রোহনের নাম আর ব্যবহার করা যাবে না। তো আমিও ব্যবহার করব না ভাবছি। যাই হোক, একজনকে বলা মানে কিন্তু সবাইকেই এটা ধমকি চমকি দেওয়া হয়, তাই না? তো দেখো, আমি কোনো রকমভাবে খারাপ ভাষা, খারাপ কথা, খারাপ বক্তব্য রাখবো না, কারণ ভালোবাসি তো। ভালোবাসলেই যে সবসময় সব কিছুকে মেনে নিতে হবে তাও নয়। তো কিছু জিনিস আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? সন্তান যদি খারাপ হয় তাহলে তাকে তো একটু বলতেই হয়, বাবা মা হিসাবে, ঠাকুমা দিদিমা হিসাবে, আন্টি আঙ্কেল হিসাবে একটু তো তাকে বোঝাতেই হয়। আমি সেই বোঝানোর দিক থেকেই বলবো যে রোহন, তুমি যেগুলো করছো সেগুলো ঠিক করছো না। দেখো, তোমার খারাপ লাগছে, আমি বুঝলাম তোমার খুব খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগাটা কেন লাগছে, আর তুমি সেরকমভাবেই বা প্রতিবাদ করছো কেন, এরকমভাবেই বা প্রতিবাদ করছো কেন? আমরা কখনোই তোমার কাছ থেকে কোনো খারাপ কথা আশা করি না। বিশেষ করে তুমি যাদের যাদের নিয়ে কথা বলছো, যাকে যাকে তুমি অপমান করেছো, সে তার মধ্যে আমিও একজন আছি, তুমি আমাকেও করেছো। তো আমি তারপরেও তোমাকে ছেড়ে দিয়েছি যে ঠিক আছে চলো, অপমান করলেই তো তাকে নিয়ে আমি হাউ 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 করে বলতে বসে যাব, সেরকম মানুষ তো আমি নই। আমি অপমানটাকে সহ্য করি অনেকবার, তাকে আরেকবার সুযোগ দিই ভালো হবার, তাই না? আমি কিন্তু এরকমই মানুষ। আমাকে নিয়ে অনেক মানুষ, অনেক অনেক ক্রিয়েটার, অনেক ভিউয়ার্স নানান রকম কথা বলেছে, নানান রকম ভিডিও বানিয়েছে। আমি কিন্তু তাদের নিয়ে ভিডিও বানাইনি, আর যেটুকু ভিডিও বানিয়েছি ঠিক এরকম তোমার সাথে কথা বলছি এরকমভাবেই কিন্তু ভিডিও বানিয়েছি। প্রত্যেকেই কিন্তু বুঝতে পেরেছে পরে যে না, সোমাদিকে অন্তত এটা বলা আমাদের ঠিক হয়নি, বা দিদি আন্টি ক্ষমা করে দিও, বা সোমাদি ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি রাগ করো না, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিয়েছি। তারা অন ক্যামেরা ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছে, ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছে,
এমনি ফোনে ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। আমি জানি মানুষ উত্তেজনার বশে অনেক কিছু ভুলভাল বলে ফেলে, অনেক অসম্মান করে ফেলে, তাই না? অনেকে ভুল বুঝিয়ে অপমান করায়। এরকম মানুষ আছে তো, কত রকম মানুষ আছে। কিন্তু তুমি যাদেরকে অপমান করছো তারা কিন্তু প্রত্যেকে তোমাকে ভালোবাসে, তোমাকে সাপোর্ট করে, তোমাকে নিজের ছেলের মতন ভালোবাসে, নিজের ভাইয়ের মতো ভালোবাসে। কত ভিউয়ার্স তোমার জন্য, তুমি যখন অসুস্থ ছিলে তারা চোখের জল ফেলতো আমাদের কমেন্ট বক্সে এসে, মানে বলতো যে দিদি আমার না রোহনের জন্য কান্না পায়, আর সোনামার কী হবে, রোহনের যদি কিছু হয় তাহলে সোনামার কী হবে, সোনামাকে কে দেখবে, কারণ তোমার মা অসুস্থ, বাবা থাকে না। তো সেই সব শুনে শুনে সবারই মনের মধ্যে কিন্তু একটা ভয় আতঙ্ক কাজ করেছিল সেই সময়। আজকে যদি তুমি সেই মানুষগুলোকে অপমান করো তাহলে তারা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, প্রচণ্ড অপমানিত হচ্ছে তারা। তুমি বুঝতে পারছো না হয়তো, তুমি এখন যে জায়গাটা দিয়ে তুমি যাচ্ছ, তুমি হয়তো বোঝার মতো ক্ষমতাটা হারিয়ে ফেলেছো। তুমি ভয় দেখাচ্ছ, তুমি রীতিমতো থ্রেট করছো যে ইউআরএল ব্যবহার করবেন না, এই নামটা দিয়ে আপনারা এই করবেন না, 3টে স্ট্রাইক মেরে দেবো, পটপট করে চ্যানেলটা উড়িয়ে দেবো, কত কিছু বলছো। এটা কি তোমার বলা ঠিক হচ্ছে? তুমি একবার ভাবো তো, একবার ভাবো সেই মানুষটা যাকে নিয়ে তুমি এই কথাটা বলেছো, সেই মানুষটা তোমার জন্য কি কি করেছে, একবার ভাবো। এইটা তো তোমার ভাবা উচিত, তাই না? যে যদি কেউ তোমাকে একটুও হলেও সাহায্য করে, হয়তো অর্থ দিয়ে সাহায্য করেনি, কিন্তু তো তার বদলে সে কি কি করেছে, করেছে তো, তুমি সেটা ভুলে গেলে বলো? আমাকে অপমান করে দিয়েছো যে আমি তোমার বাড়ি গিয়ে নাকি উস্কে এসেছি। তুমি কিন্তু খুব ভালো করে জানো যে সোমানটি এরকম নয়, তারপরেও কিন্তু তোমার মনে হয়েছে যে না, সোমানটিই হয়তো এই কাজটা করেছে। কিন্তু যাদেরকে নিয়ে তুমি বললে তারা কিন্তু বলে দিল যে না, সোমানটি তো কিছু বলেনি, সত্যিই আমি কিছু বলিনি। আমি কেন বলবো অন্যকে? তোমারটা আমি তোমাকেই বলবো, আমি অন্যকে বলবো না। আমি ভিডিও যখন তোমার ভিডিও দেখি তখন তোমাকেই বলি, লিসানের ভিডিও দেখে লিসানকেই বলতাম, লিসানের ভিডিও দেখে তোমাকে বলিনি, তোমার ভিডিও দেখেও কোনোদিন লিসানকে বলিনি, আমার প্রয়োজনই পড়ে না। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি অপমান করে দিয়েছো সোশ্যাল মিডিয়ায়। তো তুমি যখন ভিডিওগুলো করো, সেরকম আমাদেরও অনেক ভিউয়ার্স তোমার ভিডিও কিন্তু দেখে। তোমার ভিউয়ার্সরা যেরকম আমাদের ভিডিও দেখে, সেরকম আমাদের ভিউয়ার্সরাও কিন্তু তোমার ভিডিও দেখে। তোমাকে অনেক মানুষ চিনতো না, আমাদের ভিউয়ার্সরা। তো সেখান থেকে আমাদের কাছ থেকে এই ভিডিও দেখতে দেখতে এখন তারা তোমার ভিডিও দেখছে। আরও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে তারাও কিন্তু, তাদেরও ভিউয়ার্সরা তোমাকে চিনতো না, তাদের কথা শুনে শুনে তারা এখন তোমার ভিডিও দেখে। তাহলে তোমার ভিউয়ার্সরাও আমাদের দেখে, আমাদের ভিউয়ার্সরাও কিন্তু তোমাকে দেখে। আজকে তুমি যখন আমাদেরকে অপমান করছো, তারাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে বলছে দিদি আপনাকে মনে হয় এরকমভাবে অপমান করেছে, দিদি আপনাকে এরকম অপমান করেছে, আমাদের কিন্তু কারোর ভালো লাগেনি। তখন আমাদের সম্মানটা কোথায় যাচ্ছে? যে এই তো এত ভালোবাসলেন, এই তো আপনি এতবার ওর বাড়ি গেলেন, এই তো আপনি ছুটে ছুটে ওর সাথে দেখা করতে যান, আপনাকে সম্মান দিল, তখন আমার মান সম্মানটা কোথায় যাচ্ছে তুমি একবার ভাবো তো। তারপরেও আমি কিন্তু তোমায় কখনো বাজে কথা বলিনি, বলবোও না হয়তো ভবিষ্যতে। যে সন্তান ভুল করতেই পারে, রাগের মাথায় ভুল বলতেই পারে, কিন্তু তুমি বারবার রাগের মাথায় ভুল বলবে আর সেটা সবাই মেনে নেবে তা তো নয়। একবার এত বড় একটা কাণ্ড হতে হতেও কিন্তু থামানো হয়েছে। তুমি খুব ভালো করেই জানো কোন বিষয়টা। প্রত্যেকটা মানুষ জানে, যারা তোমার ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে, তারা প্রত্যেকটা মানুষ জানে। সবাই কিন্তু ভয় পেয়েছিল, সবাই আমরা রিকোয়েস্ট করেছিলাম, সবাই। কথাগুলো তুমি কিন্তু খারাপ বলেছিলে, সে কিন্তু স্টেপ নিতে পারতো, কিন্তু যাকে তুমি কাল অপমান করলে, এই দিদির কথায় কিন্তু জায়গাটা বন্ধ হয়ে রয়েছে। বিশ্বাস করো, তুমি হয়তো কিছুই জানো না, এই দিদি তোমাকে কতটা দিক থেকে, কোন কোন দিক থেকে কিভাবে বাঁচিয়েছে তুমি নিজেও জানো না রোহন। আমি হয়তো এত কিছুই করতে পারিনি। আমি তোমাকে নিয়ে ভিডিও করি, ভালো মন্দ, ভালো লাগা, হাসি মজা, সেগুলো নিয়ে আমি ভিডিও করি, কিন্তু এত ভেতরে ঢুকে এই ভদ্রমহিলাই কিন্তু তোমাকে অনেক দিক থেকে সাহায্য করেছে, অনেক দিক থেকে। সেটা তুমি ভুলে গেলে। আমার এই জায়গাটাই খারাপ লাগছে। দেখো, তোমাকে কে আলমারি দিল, ড্রেসিং টেবিল দিল, এটা ম্যাটার করে না আমার কাছে, কিন্তু কখনো কখনো কিছু কিছু জিনিস একটু দৃষ্টিকটু লাগে। তুমি নিজে চিন্তা করে দেখো তো। আজকে ধরো তুমি আমার বাড়িতে এলে, তুমি আমার ভিউয়ার্স, আমাকে ভালোবাসো, আমি আজকে সোমান্টির বাড়ি যাচ্ছি, আমার জন্য তুমি একেবারে একটা আলমারি, একটা শোকেস, একটা ড্রেসিং টেবিল, একটা টিভি, একটা ফ্রিজ, সব কিছু নিয়ে এসে দিলে। আবার তারপরের দিন না, সোমান্টির বাড়ি যাচ্ছি, সোমাদির জন্য একটা চেন, একটা বিশাল বড় আংটি, এত খাবার, এত জামা কাপড়, এত কিছু নিয়ে আবার এলে। এত
এত এত পার্সেল তুমি একদিন দুদিন অন্তর অন্তর পাঠিয়ে দিচ্ছ, তখন তোমাকে জিজ্ঞেস করবে না যে ভাই, আমাকে জিজ্ঞেস করবে না লোকে যে সোমাদি তোমার এই রোহন কী করে গো যে এত টাকা ইনকাম করে? আমি কিন্তু তোমায় বোঝাচ্ছি, কোনো কন্ট্রোভার্সি নয়, কোনো ঝগড়াও নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে তখন তোমাকে নিয়ে প্রশ্ন উঠবে না যে এই যে রোহন তোমার বাড়িতে আসে, তোমাকে এত গিফট দেয়, তোমার সাথে কী সম্পর্ক গো? কে হয় তোমার? কেন তোমাকে এত গিফট দিচ্ছি? তার সে কী কাজ করে? তার স্বামী কি, তার বউ কি করে, তার ছেলে মেয়ে কোথায়, তার পরিবার কোথায়? জিজ্ঞেস করবে না? তুমি বলো তো। করবেই করবে। তো সেরকমই মানুষ প্রশ্ন করেছে, তা আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা দেখি আমরা কিন্তু সেটা নিয়েই কথা বলি। তোমার এই জিনিসগুলো দেখে প্রত্যেকটা মানুষ ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করছে, তো সেটার উত্তর যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেয়, তাতে সে কি খারাপ হয়ে যায়? একবার নিজে ভেবে চিন্তা করে তুমি একবার দেখো, তুমি কত কিছুর জন্য তার কাছে ক্ষমা চেয়েছো, কত কিছুর জন্য তুমি তার কাছে পার্সোনালি ক্ষমা চেয়ে বলেছো এটা করো না, ওটা করো না, এটা করতে বলো না, আমি আর করবো না, এই সেই তাই। দেখো আমি সবটা জানি, কারণ ওনার সাথে আমার সম্পর্কটা কিন্তু দীর্ঘদিনের, আজকের না, এবং খুব সুসম্পর্ক। আজকে ওনাকে অপমান করলে আমার যেরকম গায়ে লাগবে, আমাকে অপমান করাটাও কিন্তু ওনার ঠিক সেরকমই গায়ে লাগবে। তো আমার খুব খারাপ লেগেছে বলে আমি ভিডিওটা করলাম। তোমার দিদি তোমাকে খাটাল মারি বিছানা দিল, তাতে আমাদের কোনো লোভ নাই, কোনো লোভ নাই। তুমি হয়তো দেবশ্রীদির বাড়ি যাওনি, তুমি আমার বাড়ি এসেছিলে। আমার ছোট্ট একটা ঘর, একটা মানুষ, আমার আর কত জিনিস লাগে বলো? আমার তো 60 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, আমি আর কত জিনিস নিয়ে ঘুরবো? তো তুমি আমার বাড়ি এসে যেটুকু দেখেছো, তাতে তোমার মনে হয়নি যে সোমা আন্টির আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে? মনে হয়নি। কিন্তু তুমি দেবশ্রীদির বাড়ি গেলে তুমি দেখবে এর থেকেও বেশি জিনিস আছে হয়তো, আরও বড় বিশাল বাড়ি। আমার তো ফ্ল্যাট, ছোট্ট, দেবশ্রীদির নিজের বাড়ি। তো সেখানে দাঁড়িয়ে তুমি দেবশ্রীদিকে, দেবশ্রী আন্টি তোমার মায়ের সমান, তাকে তুমি এরকমভাবে একটা অপমান করবে? তুমি নাম নাওনি, কিন্তু প্রতিটা মানুষ বুঝেছে তুমি তাকেই অপমানটা করেছো, তাই না? আর আমার তো তুমি নাম নিয়ে বলেছো যে ওই সোমা আন্টি এসেছিল, সোমা আন্টি সবাইকে উস্কে দিয়ে গেছে, কিন্তু সত্যিই আমি কাউকে উস্কালাম না। অথচ দেখো তুমি আমার বদনামটা করে দিলে। এত ভালোবাসি কিন্তু, তারপরেও তো বলছি একটু রাগ কমাও, মাথাটা ঠান্ডা করো। প্রত্যেকে তোমাকে ভালোবাসে, তোমার ভালোবাসার জন্যই কিন্তু আমরা এই কথাগুলো বলি যে এটা করো না, ওটা করো না, বাচ্চাটাকে ওটা করিও না, সেটা করিও না, একটু স্কুলে পাঠাও, একটু পড়াশোনা করাও, একটু বাড়িতে বসাও বাচ্চাটাকে। সোনামা 3-4 বছর, 3-3.5 বছরের বাচ্চা একটা হয়ে গেল, এখনো সে ভালো করে কথা বলতে পারছে না। দেখো তোমার ব্যক্তিগত বাড়ির ঘটনার মধ্যে কিন্তু আমরা ঢুকছি না, আমরা যেটা ভিডিওতে দেখছি আমরা সেটা বলছি। ভিডিওতে আমরা সোনামার কথাগুলো কিছু বুঝতে পারি না, তুমি সব সময় থাকো কথা বলতে বলতে বুঝে গেছো, কিন্তু আমরা যারা ভিডিওর মাধ্যমে সোনামাকে দেখি, তোমার ভিউয়ার্সরা, তারা কিন্তু কেউ বুঝতে পারে না। সোনামার কথার মধ্যে জড়তা আছে, সেটা তুমিও জানো, তুমিও মাঝে মধ্যে হাসো, নিজেই বলো কি বলছিস কিছু বুঝতে পারছি না, ঠিক করে বল, ঠিক করে বল। কিন্তু ও তো ঠিক করে বলতে পারে না, ও তো, ওর কথাটা তো আটকে যাচ্ছে ওর জীবের মধ্যে। তো সেটাকে তোমাকে ডাক্তার দেখাতে হবে। কতবার বলেছি রোহন ওকে একটা ডাক্তার দেখাও, রোহন ওকে একটা ডাক্তার দেখাও, বলো? এমন তো না যে তুমি অভাবে দেখাতে পারছো না। তোমার সময় তুমি অসুস্থ ছিলে, তখন তুমি প্রত্যেকটা মানুষকে বলেছিলে যে আমি সোনামার জন্য বাঁচতে চাই, সোনামার জন্য আপনারা আমাকে বাঁচান, তাই না? প্রত্যেকটা মানুষ তাই জন্য তোমাকে টাকা পয়সা দিয়েছে, যে রোহনের যদি কিছু হয়ে যায় তাহলে সোনামার কি হবে, সোনামাকে কে দেখবে? সেই কারণে কিন্তু লোক যা যেখান থেকে যেটুকু পেরেছে তোমাকে তুলে দিয়েছে, যাতে তুমি সুস্থ হয়ে বাড়ি চলে আসো। আর আজকে তোমার বাচ্চাকে নিয়ে যদি কেউ কিছু বলে, তখন তোমার গায়ে লেগে যাচ্ছে, তাকে তুমি অপমান করে দিচ্ছ, এটা তো ঠিক না। একটুখানি বোঝার চেষ্টা করো। সোমা আন্টি কখনো কাউকে আজ পর্যন্ত খারাপ কথা বলেনি, খারাপ বুদ্ধি দেয়নি, খারাপ কথা বলে ভিডিও বানায়নি, না কমিউনিটি পোস্ট দিয়েছে, না কোনো শর্টস বানায়, না কোনো রকম কোনো ভিডিওর মধ্যে তাকে নিয়ে নোংরা কথা বলে। বলবেই না, বলবোই না, বলবো না। তার অনুশোচনা হবে একটা দিন যে আমি কন্টিনিউ একে নিয়ে বলে গেছি, এ কিন্তু কোনোদিন মুখ ফুটে একটা বাজে কথা বলেনি, এটা তার অনুশোচনা হবেই হবে, বুঝেছো? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুমি যদি তাঁতিয়ে দাও, আর তারা যদি একজোট হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেয়, তুমি পারবে না, একা একা পারবে না। তো সেই জন্য বলছি কি দরকার বাবা, তুমি বাড়ির ছেলে, বাড়ির মতো থাকো, খাও দাও, সোনামাকে নিয়ে ভিডিও দাও, ব্যাস। তোমার ভিউয়ার্সরা তো সবসময় এটাই চাইছে যে তুমি কারোর দিকে তাকিও না, কারোর কথা শুনো না, শুধু তুমি সোনামাকে নিয়ে ভিডিও করো। এই যে তুমি মাছ কিনে আনলে, মাছ ছাড়লে, সোনামাকে নিয়ে মাছ জলে ফেলা দেখালে, কিছু মাছ সোনামার জন্য বেঁচে রাখলে, এইটুকু নিয়ম তো বেশ সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল।
কিন্তু হঠাৎ করে মাঝখানে মাঝখানে এমন এমন তুমি কিছু কথা বলে বসো যেটাতে সম্মানহানি হচ্ছে। কাউকে সম্মানহানি করে বড় হওয়া যায় না, তো কারো সম্মান নষ্ট করে বড় হওয়া যায় না। তুমি যে বারবার ধমকি দিচ্ছ স্ট্রাইক দিয়ে দেবো, স্ট্রাইক দিয়ে দেবো, একটা সন্তানের মতন হয় চ্যানেলটা। সামান্য চুল কাটাতে তুমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো। সামান্য বাচ্চাটার চুল কেটে বাচ্চাটাকে একটু শান্তি দেওয়া হয়েছিল, বাচ্চাটার কষ্ট হচ্ছিল। আসলে তুমি তো বাবা, ছোট বাবা, তুমি তো এখনো বড় হন, তুমি বোঝো না যে ওই বাচ্চাটার কতটা কষ্ট হচ্ছিল, বুঝেছো? তো সেই বাচ্চাটার যাতে কষ্টটা কম হয় তার জন্য এরকম একটা কাজ করা হয়েছিল। তাতে তোমার কতটা কষ্ট হয়েছে ভাবো। আর তুমি যদি একটা সন্তানের সমান একটা চ্যানেল, যেটার পেছনে খেটে খেটে বড় করতে হয়, আর সেই চ্যানেলটাকে যদি তুমি বলো স্ট্রাইক মেরে উড়িয়ে দেবো, স্ট্রাইক মেরে উড়িয়ে দেবো, তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? তুমি একবার নিজে ভেবো তো, তুমি একবার নিজে ভেবো, তাই না? একটা সন্তানের মতন করে কিন্তু একটা ক্রিয়েটার তার চ্যানেলটাকে বানায়, বড় করে। ভিডিও করতে প্রচুর সময় লাগে, প্রচুর খাটতে হয়, তুমি জানো। তবে তুমি তোমার ভিডিওতে তো খাটনি নেই, তুমি সোনামার দিকেই ক্যামেরা তাক করে বসে মুখে বক বক করো। কিন্তু যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তাদেরকে পুরো চারিদিকে নজর রাখতে হয়, 20টা ভিডিও দেখতে হয়, তারপরে গিয়ে তার নিজের মতামতটা দিতে হয়। পুরো ব্যাপারটাকে জানতে হয় যে কে কি বলছে, কি ঘটনা ঘটেছে, কেন এরকম বলছে, কে বলছে, সবটা দেখতে হবে, তবে গিয়ে সে কন্ট্রোভার্সি করতে পারে। আর তোমার তো সেসব ব্যাপার নেই, তোমার তো কারোর ভিডিও দেখতে হয় না, কোনো কিছু নেই। তুমি সোনামার দিকে ক্যামেরা ফোকাস করে সোনামা নড়ছে, চড়ছে, হাঁটছে, কথা বলছে, নাচ করছে, তুমি সেটুকুনি তুলে আমাদের দেখিয়ে দাও, ব্যাস। তাতেই লাখ লাখ ভিউজ হয় তোমার, তোমার তো কোনো খাটনি নেই। কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের প্রচুর খাটতে হয়। যারা ব্লগার, তুমি একজন ব্লগার, কিন্তু আমরা যে ব্লগগুলো করি সেটা হচ্ছে সারাদিনের ব্লগ, খাওয়া দাওয়া, চান করা, বিছানা গোছানো, কাচা কুচি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সবটা একটা কাজ করব ক্যামেরার দিকে ফোকাস করে করে করতে হয়। সেটাও প্রচণ্ড টাফ, কিন্তু তোমার সেরকম কাজ নয়। তুমি একটা কোথাও গেলে, কাউকে একটা সাহায্য করলে, 500, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা দিলে, চলে এলে, ব্যাস হয়ে গেল, বাড়িতে এসে একটা এডিট করে ছেড়ে দিলে। কিন্তু ব্লগারদের তাই করে না, যারা ডেলি ব্লগ করে তারা তা করে না। আর যারা কন্ট্রোভার্সি করে তাদেরও মাথা প্রচুর খাটাতে হয়, প্রচুর। সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এত ছোট মনে করো না, করোই না, ভুল করেও ভেবো না। দেখো, তোমার 4 লাখের কাছাকাছি চ্যানেল বলে তুমি একটা 40,000-এর চ্যানেলকে অপমান করবে, এটা কি মেনে নেওয়া যায় বলো? মেনে নেওয়া যায় না, যায় না। তো আমি এখনো বলবো, আবার পরেও বলবো, যে রাগ কমাও, অহংকার কমাও, সব কিছু কমিয়ে সুন্দর করে শুধু সোনামার ভিডিও দাও, কোনো দিকে তাকিও না কে তোমায় কি বলছে না বলছে, কি দরকার? তোমার ভিউয়ার্সরা তোমাকে বারবার বলছে, তুমি কোনো দিকে তাকিও না, কোনো দিকে কান দিও না, দাদা আমরা তোমার ভিডিও দেখবো, তুমি শুধু সোনামার ভিডিও দাও। তুমি সেটাই করো না, তুমি সেটাই করো। কে কি বলছে, কে কার বাড়িতে কি জিনিস দিচ্ছে, কে কি বলছে, তোমার দরকার কি? তুমি তো নিচ্ছ জিনিসগুলো, তুমি তো ভিডিওতে দেখাচ্ছ। তো ভিডিওতে দেখালে যদি কোনো মানুষ বলে, তাহলে তো সেটা নিয়ে কথা বলার দায়িত্ব, মানে তো তোমার নেই। তুমি যদি না দেখাতে, আর আমরা যদি জেনে গিয়ে ভিডিওটা করতাম বাড়ির থেকে, তাহলে তুমি বলতে পারতে যে আমি কি ভিডিওতে আপনাদের বলেছি যে আমাকে এটা কেউ দিয়েছে, তখন তুমি তার বিরুদ্ধে কেস করতে পারতে, তার কাকে স্ট্রাইক দিতে পারতে। কিন্তু তুমি ভিডিওতে বলছো এই দিদি ঘর সাজিয়ে দিয়েছে, দিদি এটা দিয়েছে, দিদি ওটা দিয়েছে, দিদি রোজ থামবে বক্স বক্স ভর্তি ভর্তি জিনিস পাঠাচ্ছে, দিদি নিজের হাতে আসন সেলাই করে তোমাদের আসন দিয়ে যাচ্ছে। এগুলো দেখার পর যদি মানুষ একটা কথা বলে, সেটা কিন্তু ঝগড়া করতে নেই, কারণ তুমি তো দেখাচ্ছ ভিডিওতে। তাই জন্য বলছে, যার ভালো লাগছে সে ভালো বলছে, যার খারাপ লাগছে সে খারাপ বলছে। আমি কিন্তু আজকে তোমাকে খুব সুন্দর করে বোঝালাম যে অপমান করো না, বড়দেরকে অপমান করো না। তুমি যেটা দেখাচ্ছ সেটার ওপরেই ভিডিও হচ্ছে, সেটার ওপরেই ভিডিও হচ্ছে। তো সেখানে তুমি তার চ্যানেল ডাইরেক্ট তুমি বলছো যে চ্যানেল উড়িয়ে দেবো, চ্যানেল উড়িয়ে দেবো, চ্যানেল উড়িয়ে দেবো, এটা ঠিক না। তো আমারও এখন ভয় করে, কি জানি কোন সময় সোমান্টির চ্যানেলটাই তুমি উড়িয়ে দিলে। সোমান্টি বাবা গরিব মানুষ না, তোমার মতন বড় লোক না, অন্য ক্রিয়েটারদের মতো বড় লোক। তো সোমান্টির চ্যানেলটা আবার তুমি কোন সময় উড়িয়ে দেবে, আমি খুব ভয়ে ভয়ে আছি। বিচিত্র নেই, তুমি কোন সময় রেগে গেলে আর পুটুম করে আমারটাই উড়িয়ে দিলে। এই ভিডিওটা দেখে রাগ করবে না, আমি বলবো রাগ না করে মাথা ঠান্ডা রেখে একটু বুঝে শুনে ভেবে চিনতে দেখো। আমার মনে হয় তোমার ভালোই হবে, খারাপ হবে না। কারণ আমাদেরকে যাদেরকে তুমি অপমান করছো তারা প্রত্যেকেই তোমার মার বয়সী বা মার থেকে বড়, এরকমই হব। তো সেখানে দাঁড়িয়ে তুমি এইরকমভাবে এমন কিছু কথা বলো না যাতে তোমার সম্মানটা হানি হয়। আমাদের তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছেড়ে দাও, আমাদেরকে নিয়ে কত কথাই হয়, কত কথাই লোকে বলে, আমরা ওসব পাত্তা দিই না।
কিন্তু তোমাকে তো আমরা একটু অন্যরকম চোখে দেখে ফেলেছি, একটু ভালোবেসে ফেলেছি, একটু তোমাকে সাপোর্ট করেছি, তোমার হয়ে অন্যদের সাথে ঝগড়া করে নোংরা নোংরা কথা শুনেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে একটু ভেবে দেখো, আর কিচ্ছু না, এটুকুনি বলার ছিল। কারণ যথেষ্ট ভালোবাসি, সোনামাকেও ভীষণ ভালোবাসি, তোমার একটুখানি আঁচল লাগলে আমাদের চোখেও জল বেরিয়ে যায়। তো সেখানে বলছি যে যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার পাশে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে অপমান করার আগে অন্তত একবার হলেও বসে একটুখানি ভেবো যে সোমানটি আজকে যে কথাগুলো বললো সেগুলো কি আমার ভালোর জন্য বললো না আমার খারাপের জন্য বললো। জানি তুমি অনেক কিছু করতে পারো, 1 মিনিটে তুমি আমার চ্যানেল উড়িয়ে দিতে পারো, অন্যদের চ্যানেল উড়িয়ে দিতে পারো, তোমার ইউআরএল, তোমার ওই নাম ব্যবহার করি বলে। কিন্তু তুমি আরেকবার বলে দেবে যে তোমরা কেউ ব্যবহার করবে না, তাহলে আমিও ব্যবহার করবো না। আমি বাবা ভীষণ ভয় পাই, সত্যি সত্যি বললাম। আর ভালোবাসি তো, অপমান বোধটাও হয় খুব। তো সেই কারণে বলছি, কোনো রকম ভয়, কোনো রকম থ্রেট, কোনো রকম অপমান কাউকে করো না। তোমার ভিউয়ার্সরাও তোমার প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। তো কিছু মানুষকে নিয়ে তো সারা জীবন চলবে না, কিছু মানুষ কিন্তু সব সময় থাকবে না, এটা মনে রেখো। তো চলো, এটুকুনি বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, সোনামাকে যত্নে রেখো, নিজেও নিজের শরীরটার দিকে যত্ন দাও, ভালো করে খাওয়া দাওয়া করো, ঘুমাও, টেনশন ফ্রি থাকো। দেখোই না, দরকার পড়লে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তুমি দেখবেই না, দেখবেই না, ভালো থাকবে তাতে। চলো, টাটা।